বন্ধুরা, আপনারা যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট নিয়ে ভাবেন তাহলে আপনাদের কাছে দুটো অপশন আছে। এক হচ্ছে ব্যাংকের মাধ্যমে, যে কোনো ব্যাংক যেমন SBI, অ্যাক্সিস ব্যাংক, HDFC ব্যাংক, ICICI ব্যাংক, এগুলোতে গিয়ে আপনারা বিনিয়োগ করতে পারেন। আরেকটা হচ্ছে থার্ড পার্টি অনেকগুলো অ্যাপ আছে, সেগুলোর মাধ্যমেও আপনারা বিনিয়োগ করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে মিউচুয়াল ফান্ডের ইনভেস্ট এই দুই পদ্ধতির মাধ্যমে কোথায় সব থেকে বেশি সুরক্ষিত হবে? ব্যাংকের মাধ্যমে যদি বিনিয়োগ করেন তাহলে কি আপনার টাকা বেশি সুরক্ষিত থাকবে, নাকি কোনো থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে বিনিয়োগ করলে আপনার টাকা সুরক্ষিত থাকবে? অবশ্য থার্ড পার্টি অ্যাপের কথা শুনেই আপনাদের মনে প্রশ্ন আসবে, থার্ড পার্টি অ্যাপের তো কোনো ভরসা নেই, এরা কখন বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাওয়ার পর আপনার টাকা সুরক্ষিত কি করে থাকবে? আপনাদের এই সমস্ত প্রশ্নের উত্তর দেব আমি আজকে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি দেখার পর মিউচুয়াল ফান্ডের ইনভেস্ট নিয়ে আপনাদের মনের সমস্ত ডাউট আজকে ক্লিয়ার হয়ে যাবে। সবার আগে আমি আজকে আপনাদের বলতে চাই মিউচুয়াল ফান্ড কি। মনে করুন আপনার পরিবারে 10 জন সদস্য মিলে পরিবারের একজন অভিজ্ঞ ব্যক্তির হাতে 100 টাকা করে হাতে দিলেন। সেই অভিজ্ঞ লোকের হাতে আপনাদের 10 জনের দেওয়া 100 টাকা তার কাছে 1000 টাকা হলো। এবার সেই অভিজ্ঞ ব্যক্তি নিজের নলেজ এবং এক্সপিরিয়েন্সের ভিত্তিতে সেই 1000 টাকা এমন কোথাও বিনিয়োগ করলো, সেখান থেকে যা রিটার্ন পেল তা সেই 10 জন ব্যক্তির মধ্যে সম্পূর্ণ ভাগ করে দিল। 10 জনের কাছে থেকে 100 টাকা করে নিয়ে যে 1000 টাকা হয়েছিল সেটাই হচ্ছে ফান্ড। আর এক্ষেত্রে ফান্ডের বেনিফিট বা রিটার্ন ওই অভিজ্ঞ ব্যক্তি 10 জনের মধ্যে সম্পূর্ণরূপে যা ভাগ করে দিয়েছিল তাই হচ্ছে মিউচুয়াল ফান্ড। ব্যক্তিটি 1000 টাকা যেখানে বিনিয়োগ করেছিল সেটা হচ্ছে AMC, মানে হচ্ছে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। এরা কি করে? এরা একজন ফান্ড ম্যানেজার নিয়োগ করে, যার কাজ হচ্ছে নিজের নলেজ এবং এক্সপিরিয়েন্সের ভিত্তিতে আপনার ফান্ডকে বাড়িয়ে তোলাই হচ্ছে এদের কাজ। এবার আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টের জন্য ধরুন একটা ব্যাংক চয়েস করলেন, ধরুন আপনার অ্যাকাউন্ট আছে SBI ব্যাংকে। এবার আপনি সেখানে গেলেন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার জন্য। SBI কি করবে? SBI তাদের যে সমস্ত মিউচুয়াল ফান্ড আছে সেগুলোতে বিনিয়োগের সুযোগ দেবে। অন্য কোনো ব্যাংকের মিউচুয়াল ফান্ডে বা অন্য কোনো ফান্ডে SBI কিন্তু বিনিয়োগের সুযোগ আপনাকে কখনোই দেবে না। SBI এর অনেক মিউচুয়াল ফান্ড আছে, যেমন হচ্ছে ব্লু চিপ, এগুলোতে তারা আপনাকে বিনিয়োগের পরামর্শ দেবে। এবার আপনি যদি অ্যাক্সিস ব্যাংক, HDFC ব্যাংক বা ICICI ব্যাংক, এই ব্যাংকগুলোর মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে যান তাহলে সেক্ষেত্রে আপনাকে এই ব্যাংকগুলোতে যেতে হবে এবং সবার আগে আপনাকে সেখানে সেই ব্যাংকগুলোতে গিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তারপর আপনি সেই ব্যাংকের মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারবেন। ব্যাংকে যদি আপনি সরাসরি বিনিয়োগ করতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ব্যাংকে গিয়ে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপর আপনাকে বিনিয়োগ করতে হবে। আর এটাই হচ্ছে সরাসরি ব্যাংকে বিনিয়োগের ক্ষেত্রে সব থেকে বড় সমস্যা, কারণ আপনি এক ব্যাংকে গিয়ে অন্য ব্যাংকে বিনিয়োগ করার সুযোগ আপনাকে কখনোই দেবে না। কিন্তু আবার এক্ষেত্রে যদি আপনি অন্য কোনো থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে বিনিয়োগ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে শুধুমাত্র মিউচুয়াল ফান্ডের একটা অ্যাপ ডাউনলোড করে ডিম্যান্ড অ্যাকাউন্ট খুললে মিউচুয়াল ফান্ডের পুরো জগৎটাই আপনার কাছে ওপেন হয়ে যাবে। ইনভেস্ট করার জন্য আনলিমিটেড অপশন আপনার কাছে খুলে যাবে। অ্যাপের মাধ্যমে আপনি চাইলে SBI, অ্যাক্সিস ব্যাংক, HDFC ব্যাংক, ICICI ব্যাংক, যে কোনো ব্যাংকের যে কোনো ফান্ডে আপনি বিনিয়োগ করতে পারবেন। থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে শুধুমাত্র একটা ডিম্যান্ড অ্যাকাউন্ট খুললেই যে কোনো ব্যাংকের মিউচুয়াল ফান্ডে আপনি যে কোনো ফান্ডে বিনিয়োগ করতে পারবেন। না তো আপনাকে আলাদাভাবে কোনো ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে হবে, আর না তো আপনাকে সেই সমস্ত ব্যাংকে যেতে হবে। কিন্তু এক্ষেত্রে একটা প্রশ্ন আছে, ব্যাংকের মাধ্যমে বিনিয়োগ করলে আপনার টাকা বেশি সুরক্ষিত থাকবে, নাকি এই সমস্ত থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে আপনি যদি বিনিয়োগ করেন তাহলে আপনার টাকা সুরক্ষিত থাকবে? সঠিক উত্তর যদি আপনি জানতে চান তাহলে প্রথমে আপনাকে জানতে হবে আপনার টাকা কোন প্রসেসের মাধ্যমে বিনিয়োগ হচ্ছে। বিনিয়োগের প্রসেস জানলেই এর উত্তর আপনি অতি সহজেই পেয়ে যাবেন। ব্যাংকে বিনিয়োগের ক্ষেত্রে প্রথমে আপনি বিনিয়োগের জন্য ব্যাংকে গেলেন এবং ব্যাংকের হাতে টাকা দিলেন বিনিয়োগ করতে। এক্ষেত্রে ব্যাংক আপনার জন্য শুধুমাত্র একটা মিডিয়াম হয়ে কাজ করবে। ব্যাংক কি করবে? ব্যাংক আপনার টাকা ট্রান্সফার করবে AMC কোম্পানির কাছে। AMC মানে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিতে। এবার AMC কি করবে? AMC আপনার এবং আপনার মতো অনেক বিনিয়োগকারীদের জন্য একটা ফান্ড ম্যানেজার হায়ার করবে। এবার ফান্ড ম্যানেজার নিজের নলেজ দিয়ে আপনার ফান্ডকে বাড়িয়ে তুলতে সাহায্য করবে।
এক্ষেত্রে আপনার টাকা সরাসরি ব্যাংকের মাধ্যমে এএমসি কোম্পানিতে বিনিয়োগ হচ্ছে। অন্যদিকে আপনি যদি থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে বিনিয়োগ করেন তাহলে সেক্ষেত্রেও আপনার টাকা থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে সরাসরি এএমসি কোম্পানিতে বিনিয়োগ করা হয়। ব্যাংকের বিনিয়োগের ক্ষেত্রে টাকার মাধ্যম সরাসরি ব্যাংক থাকে, থার্ড পার্টি অ্যাপের মাধ্যমেও বিনিয়োগের ক্ষেত্রে থার্ড পার্টি অ্যাপ বা সেই কোম্পানি বিনিয়োগের মাধ্যম থাকে। আর দুটোর ক্ষেত্রেই টাকা সরাসরি এএমসি কোম্পানিতেই বিনিয়োগ হয়। এএমসি কোম্পানির কাজই হলো ফান্ড ম্যানেজারের সাহায্যে টাকা বাড়িয়ে তুলতে সাহায্য করা। তাই আপনি যে পদ্ধতির মাধ্যমে বিনিয়োগ করুন না কেন আপনার টাকা সেই এএমসি কোম্পানির হাতেই যাবে এবং তারা ফান্ড ম্যানেজারের সাহায্যে আপনার টাকাকে গ্রো করে তুলবে। এক্ষেত্রে এটা তো পরিষ্কার হয়ে গেল যে টাকার মাধ্যম কে এবং কার হাতে যায়, কিন্তু তাও একটা প্রশ্ন থেকে গেল, যদি কোনো কারণবশত থার্ড পার্টি অ্যাপ বন্ধ হয়ে যায় তাহলে টাকার কি হবে? হতেই পারে কোনো কারণবশত ইনভেস্টমেন্ট অ্যাপগুলি বন্ধ হয়ে গেল বা ভারতে আমাদের কোনো অ্যাপকে ব্যান করা হলো, তাহলে সেক্ষেত্রে টাকার তখন কিভাবে টাকা উইথড্র করা যাবে বা ফান্ডের অ্যাক্সেস পাওয়া যাবে? এর উত্তরে আপনাদেরকে বলে রাখি যে অ্যাপগুলোর সাহায্যে আপনারা বিনিয়োগ করছেন সেই সমস্ত অ্যাপগুলো আপনার টাকার শুধুমাত্র একটা মাধ্যম হচ্ছে আপনার টাকার এবং এএমসি কোম্পানির মধ্যে বিনিয়োগের। পরিষ্কার কথায় যে অ্যাপের মাধ্যমে আপনারা বিনিয়োগ করছেন কোনো মিউচুয়াল ফান্ডে বা কোনো স্টকে, সেই টাকার কোনো ফান্ড অ্যাপগুলোর কাছে থাকে না। ফান্ড থাকে যে সমস্ত কোম্পানিগুলোতে আপনারা বিনিয়োগ করেছেন তাদের হাতে। তাই ধরে নেওয়া যাক কোনো একটা থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে আপনারা বিনিয়োগ করেছেন এবং সেই অ্যাপ কোনো কারণবশত বন্ধ হয়ে গেল। এক্ষেত্রে আপনার সমস্ত তথ্য যে কোম্পানিতে বা মিউচুয়াল ফান্ড কোম্পানিতে আপনি বিনিয়োগ করেছেন তাদের কাছে সম্পূর্ণ থাকবে। আর প্রয়োজন পড়লে আপনি সেই সমস্ত মিউচুয়াল ফান্ড কোম্পানির সাথে যোগাযোগ করে আপনার বিনিয়োগ পুনরায় শুরু করতে পারেন, অথবা আপনি যদি মনে করেন আপনার টাকা উইথড্র করার প্রয়োজন আছে তাহলে সেক্ষেত্রে আপনি আপনার ফান্ডকে উইথড্র করে নিতে পারেন। আপনাদের আরো সহজ করে বলছি আমি, ধরুন আপনি আপনার স্টেট ব্যাংকের কোনো শাখায় বা এসবিআই এর কোনো সিএসপি সেন্টারে একটা অ্যাকাউন্ট খুলেছেন। এবার কোনো কারণবশত সেই এসবিআই এর সিএসপি সেন্টার বা শাখা যদি কোনো কারণবশত বন্ধ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি আপনার অ্যাকাউন্ট অচল হয়ে যাবে? এমন তো হতে পারে না যে আপনি আপনার টাকা আর বের করতে পারবেন না। আপনি তখন কি করবেন? আপনি তখন এসবিআই এর অন্য কোনো ব্রাঞ্চে বা মেন ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করার চেষ্টা করবেন। ক্ষেত্রে এটাও ঠিক একই বিষয়। তার মাধ্যমে আপনি বিনিয়োগ করছেন সেটা বড় বিষয় নয়, কোথায় বিনিয়োগ করছেন আপনি সেটাই আসল কথা। আপনি যে অ্যাপগুলোর মাধ্যমে বিনিয়োগ করেছেন তারা কিন্তু আপনার টাকা কখনোই রাখে না। আপনার টাকা এবং আপনার সমস্ত ইনফরমেশন রাখে যে সমস্ত এএমসি কোম্পানিগুলোতে আপনি বিনিয়োগ করেছেন তাদের কাছে সমস্ত তথ্য থাকে, আর যাদের কাছে আপনার টাকা সম্পূর্ণরূপে সুরক্ষিত। শেষে আপনাদের একটাই কথা বলবো, আপনারা যদি 5টা ব্যাংকে বিনিয়োগ করতে চান সেক্ষেত্রে 5টা ব্যাংকে গিয়ে আলাদা আলাদাভাবে যদি অ্যাকাউন্ট ওপেন করা, তারপর বিভিন্ন ডকুমেন্টেশন করা, এই সমস্ত কাজ করার যদি সময় থাকে তাহলে আপনারা অবশ্যই ব্যাংকে গিয়ে সরাসরি বিনিয়োগ করতে পারেন। কিন্তু আপনার কাছে যদি সময় না থাকে ততটা, তাহলে আপনি যে কোনো পপুলার একটা মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টের অ্যাপ ডাউনলোড করে সেখানে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে আপনি একই ছাতার তলায় অনেকগুলো ব্যাংকের স্টকে বা বিভিন্ন স্টকে আপনি ইনভেস্ট শুরু করতে পারেন। আপনি ব্যাংকের মাধ্যমে ইনভেস্ট করুন বা অ্যাপের মাধ্যমে ইনভেস্ট করুন, আপনার টাকা সুরক্ষিতই থাকবে। আশা করছি আপনারা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। যদি তাও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে অবশ্যই আমাকে জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার এই চ্যানেল সম্পূর্ণ নতুন, আমি বাংলাতে আপনাদেরকে সরলভাবে বোঝানোর চেষ্টা করে থাকি এখানে। আগামী দিনে এগিয়ে যেতে আরও সাহায্য আপনাদের কাছে প্রয়োজন, তাই অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, শেয়ার, কমেন্ট করুন। ধন্যবাদ সকলকে।